এক কথায় বলা যায় হাদিসটা মিশকাত শরীফে এসেছে আসরের নামাজ থেকে নিয়ে ফরজের নামাজ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আমার নবী পাকের মাজার মুকাদ্দাসটা ঘরে আর নবীকে সালাম দেয়, আবার ফজরের পর চলে যায়, আবার নতুন ৭০,০০০ ফেরেশতা সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত আমার নবী পাকের মাজার মুকাদ্দাসটা ঘরে আর নবীকে সালাম দেয়। শুধু ওটা শেষে নয়, পৃথিবীর লক্ষ লক্ষ ব্যক্তিরা আমার নবীর মাজার মুকাদ্দাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সালাম দেয়। তবে একটাই কথা বারবার বলি, আমরা নামাজ পড়েছি কবুল হয়েছে কি কোনো গ্যারান্টি নেই, আমরা রোজা রেখেছি হজ করেছি এটা কবুল হয়েছে কি তার কোনো গ্যারান্টি নেই। তবে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা জেনে রেখে দাও, তোমার ইবাদত যদি কবুল না হয়, তোমার বাপ নবী আদম আলাইহিস সালাম ৩৫০ বছর ধরে আমি আল্লাহ আমার কাছে কান্নাকাটি করেছে, আমি আল্লাহ ক্ষমা করলাম না। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার দরবারে হাত যখন তুলে দোয়া চেয়েছে, আমি আর থাকতে পারলাম না, আমার হাবিবের দিকে তাকিয়ে আমি আল্লাহ তোমাদের বাপ নবী আদমের দোয়াকে ক্ষমা করে দিয়েছিলাম। ও ভাইরা বাবাজিরা, আজকের মুখে দাড়ি নেই, আগামী দিন দাড়ি একদিন হবে হবে, আজকের মাথায় টুপি নেই, একদিন আপনার মাথায় টুপি আসবে, আজকের নামাজ নেই, একদিন আপনার নামাজ আসবে। তবে জেনে রেখে দাও, নামাজ না পড়লে জাহান্নামে গেলে একদিন জান্নাত পাবে, রোজা না রাখলে জাহান্নামে গেলে একদিন জান্নাত পাবে, হজ যাকাত তাসবিহ তেলাওয়াত না করলে জাহান্নামে গেলে একদিন জান্নাত পাবে। তার কারণ হলো জান্নাতে যাওয়ার জন্য নেকির প্রয়োজন হয় না, জান্নাতে যাওয়ার জন্য ঈমানের প্রয়োজন হয়। আর দুনিয়ায় যত ইবাদত আছে এগুলো ঈমান নয়, ঈমান নয়, এগুলো হলো নেকি নেকি। আর ঈমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকি না থাকার কারণে জাহান্নামে একদিন যাব, আর ঈমান আমল থাকার বিনিময়ে আল্লাহর দয়ার জান্নাত একদিন পাবই, পেয়ে যাব। আর একটু জোরে হবে না? তাহলে ঈমান যদি না থাকে হাজার ইবাদত করে লাভ, ঈমান যদি না থাকে। একজন রাস্তায় মদখোর রাস্তা দিয়ে যাচ্ছিল সাইকেল দিয়ে, এলাকার সবচেয়ে সেরা মদখোর। কমিটির ছেলেরা বলছে ২৪ পরগনা সুন্দরবন থেকে মফিজুল ভাই আসছে, ১০০ টাকা চাঁদা দিতে হবে। ও বলছে আমি তো মাল খেয়েছি, একটু যাবো এক জায়গায়, তবে ঠিক আছে বিকেলবেলা এসে আমি তোদের ১০০ টাকা নবী দিবসে দেবো। আর একজন চাচা মসজিদে নামাজ পড়ে আসরে নামাজ পড়ে যাচ্ছিল, কমিটির ছেলেরা একটা মন ভরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? জি। নবী দিবসের জলসা হবে তাই ১০০ টাকা করে চাঁদা ধরেছিলাম। কি হবে নবী দিবস দিয়ে, তোরা নামাজ কালাম কিছু পড়িসনি, নবী দিবস দিয়ে হচ্ছে এটা কি? আগে যে মদখোর গিয়েছে কোনো কৈফাত করেনি, ১০০ টাকা দিতে চেয়েছে। পরে যে মুসল্লি দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখেছে, মনে এরা ধরলে একটু বেশি পাবো, কিন্তু এ চশমকর হাজার কথা শুনে দিয়েছে। বলেন নবী দিবসে জলসা দেওয়ার পক্ষে কে, মদখোর না নামাজি? মদখোর। তাই আগের কথা বলেছিলাম, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে এটা নিশ্চিত, কিন্তু নবী থাকার কারণে জান্নাত একদিন পাবে এটাও নিশ্চিত। জোরে বলে, আর একটু জোরে হবে না? পরে যে নামাজি মুসল্লি ছিল, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ওই নামাজ আর রোজা হজ যাকাত নিয়ে তুমি শুধু মাথায় করে নিয়ে ববে নেই কে হামারা নবী, নেই কে নবী। আর যখন ঈমান এনেছিল তখন কি বলেছিল? লা ইলাহা মুহাম্মাদুর, মেনেছে কাকে? আল্লাহকে আর নবীকে। ও আল্লাহর ঘরে গিয়ে আল্লাহরে মেনেছে, আর নবীর কথা যখন বলেছে তখন হাজার কৈফাতে সরে গেছে। তাহলে নামাজ আছে, রোজা আছে, নেই কে নবী। নবী বলেছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, পৃথিবীতে হাজার মানুষ বেঈমান কাফের হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর ব্যাপারটা কি? রাসূল বললেন বালহুম ইউসাল্লুনা, ওদের ভিতরে নামাজ থাকবে, ওয়া সুবুনা, ওদের ভিতরে রোজা থাকবে, ওয়া হুদ্দুনা, ওদের ভিতরে হজ থাকবে। তাহলে কেন তারা জাহান্নামে যাবে? নবী বললেন নামাজ আর রোজা আর হজটাই ওরা মনে করে এর বিনিময়ে জান্নাত। কিন্তু আমি আব্দুল্লাহর বেটা বলছি, জান্নাত আল্লাহর হতে পারে, কিন্তু জান্নাত দেনেওয়ালা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, আর একটু জোরে হবে না? এটা তাকবীর দান, নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা, জোরে পড়ো বাবা, ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে খেয়াল করে রাখবেন,
নামাজ কালাম যারা পড়েন না, আমরা তাদের ঘৃণা করি। ঘৃণা করবে না ওই ব্যক্তি ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তার ভিতরে রিয়া অহংকার না যাবে। যে ব্যক্তি নামাজ পড়নে নাওয়ালা ব্যক্তিদের ঘৃণা করে, তার ভিতরে রিয়া অহংকার আছে। রিয়া অহংকার। বেনামাজির পাশে নামাজ পড়তে দাঁড়ায় না, দাঁড়িয়ে নেই, তাকে সমাজে ডাকে না। কিছু কিছু কথা হলে শুধু বলে নামাজ পড়ে উঠলাম, এই নামাজ পড়েই যাবো, এই নামাজ পড়ার সময়টা হোক, তারপরে দেখছি। কিছু হোক আর না হোক, নামাজের নামটা সামনে রাখে। কথা বুঝতে পারেন না? ওটা হলো ফেকদারি। ফেকদারি। আমি ফের বলছি, পৃথিবীর কোনো হাদিসে নেই যে মাওলানা না হলে তুই জান্নাত পাবি না। পৃথিবীর কোনো হাদিসে নেই যে হাফেজ মাওলানা কারি মুফতি না হলে জাহান্নামে যাবে। পৃথিবীর হাদিসে শুধু একটা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে জাহান্নামে যেতে হবে। নবী আল্লাহ মানলে নবী মানা নয়, আর নবী মানলে আল্লাহ মানা। আলহামদুলিল্লাহ। নবী মানলে মাথা টুপি আসবে, নবী মানলে নবী নামাজ পড়েছে নামাজ আসবে, নবী মানলে হজ করেছে হজ আসবে, নবী মানলে খাতনা আসবে, নবী মানলে বিবাহ আসবে, নবী মানলে হালাল ব্যবসা, মিথ্যা কথা বলতেন না, সব আসবে। নবী মানলে সব আসবে। তবে আল্লাহকে মেনেছিল আবু জাহেল, আল্লাহকে মেনেছিল ফেরাউন, আল্লাহকে মেনে তোরা জাহান্নামী। ঠিক না বেঠিক? একরামা মেনেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু একরামা জান্নাতি। পার্থক্য বুঝতে পেরেছেন? বাপ মেনেছে আবু জাহেল আল্লাহকে, আর ছেলে মেনেছেন মুহাম্মদকে। তাহলে জান্নাতি কি হলো? নবীকে যে মেনেছে সে হলো জান্নাতি, কিন্তু বাপ হলো জাহান্নামী। তার কারণ আল্লাহ মানলে নবী মানা নয়, কিন্তু নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা হয়। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আপনি যখন কবরের ভিতরে চলে যাবেন, কবরে যাওয়ার পর দেখা যায় তিনটে প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা হাবিবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া বিল কোরআন হাকামা ইমামা। এটা হলো আরবি, আমি বাংলা জবানে বলছি। জিজ্ঞাসা করা হবে, রাদিতু বিল্লাহি রাব্বা, তোমার রবকে? আপনি বলবেন আমার রব হলো রাব্বি আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আপনি যদি আল্লাহকে আল্লাহ বলার পর খোদার কসম করে বলছি, আপনি কবরে শান্তি পাবেন না, শান্তি পাবেন না। আল্লাহকে আল্লাহ বলে যদি জবাব দেওয়া হয়, আল্লাহ আপনাকে যদি জান্নাত দেয়, লক্ষ কোটি বছর আগে ইবলিস আল্লাহকে মেনেছে, তাহলে ইবলিসও জান্নাতে যাবে। ফেরাউন, উতবা, উতাইবা, তারা আল্লাহকে মেনেছে, তারাও জান্নাতে যাবে। না না না, আমার আল্লাহকে মানলে ওখানে আপনার ফেরেশতা চলে যাবে না, আবার দাঁড়িয়ে থাকবে। জিজ্ঞাসা করা হবে দ্বিতীয় নাম্বার, ও অমুক ব্যক্তি আল্লাহর বান্দা, তুমি বলো তোমার আমার দিন ওকা, তোমার দিন কি? আপনি যদি বলেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, আপনি এই কথা বলার পর ওই ফেরেশতা চলে যাবে না, মুকুটটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি চিন্তা করবেন, হায় রে, আমার আল্লাহকে আমি আল্লাহ বলেছি, দিনকে দিন বলে জবাব দিয়েছি, কিন্তু ফেরেশতা কেন চলে যায় না? ওই ফেরেশতা যাবে না। তার কারণ হলো একটা, প্রথম যখন পরীক্ষা হয়, ওই পরীক্ষা হলো টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষা, তুমি আল্লাহকে মেনেছো, জান্নাত পাবে না। তোমাকে যদি জান্নাত দেওয়া হয়, পৃথিবীতে যত বেঈমান কাফের আছে তারাও তো আল্লাহকে মেনেছে, তারাও জান্নাত পাবে। তুমি দিনের নাম বলেছো ইসলাম ধর্ম, এটা বলার পর আমার আল্লাহ জান্নাত দেবে না। তার কারণ এই আসরের নামাজ পড়ে মুসল্লি তো নামাজ পড়ে বার হয়েছিল, ওর ভিতরে তো দিন ছিল, নামাজ ছিল, কিন্তু ওনাকেও তাহলে জান্নাত দিতে হবে। কিন্তু ফাইনাল পরীক্ষা হয় শত শেষে আল্লাহর পরে দিনের নাম এসেছে, কিন্তু আল্লাহর পরে ওই জায়গায় তো আমার নবী পাকের নাম আসা দরকার ছিল, কিন্তু আল্লাহর পরে নবীর নামটা রাখলো না, ওই জায়গায় দিনের নামটা রেখেছে। আল্লাহ আজকে রাখা হয়েছে আমার নবী পাক। জিজ্ঞাসা করা হবে, আমার নবী ওকা, তোমার নবীকে? আপনি যদি একটা বার বলে দাও হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সেই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তাহলে আল্লাহকে মেনেছো, ফেরেশতা চলে যায়নি। দিনকে মেনেছো, ফেরেশতা তখনও যায়নি। নবীকে যখন নবী বলে স্বীকার করে দিয়েছো, তখন ফেরেশতা চলে গিয়েছে। তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহ আর দিন মানলে নবী মানা নয়, বরং নবী মানলে দিন আর আল্লাহ মানা হয়ে যায়। আর একটু জোরে হবে না? যে যাই বলুক, এটা ওটা ওটা হাজার মশলা দেবে, মশলা দিতে দিতে গোশত টক হয়ে যাবে, খাওয়া যাবে না।
আবার মেয়েরা ফতোয়া দেবে নাইটি পরে নামাজ হবে না, সালোয়ার কামিজ পরো। আবার বলে শাড়ি পরে হবে না, বোরকা পরো। বুঝলেন? আবার বলবে চেয়ারে বসে তো মোটেই হবে না, শুয়ে শুয়ে নামাজ পড়ো। কত রকম ঠেকদারি বার হবে। বুঝলেন না? একটা গল্প মাঝে মাঝে আমরা গাড়িতে বলা কাওয়া করি, কথা বুঝতে পেরেছেন? এখন দুটো বাপ বেটা রাস্তা দিয়ে যাচ্ছিল একটা গাধা নিয়ে। এখন বাপ ছেলে দেখেছে, এই বাপ দেখেছে ছোট ছেলে, একে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবো, প্রচন্ড রৌদ্রে, তাই একে একটু গাধায় বসাই। গাধায় বসিয়ে বাপ যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে, পাড়ার ছেলেরা সব দলু যে সব এই চৌকিতে বসে থাকে না, তারা বলছে দেখেছিস বুড়ো বাপের কাণ্ড দেখ। ছোট ছেলে গাড়িতে বসে রয়েছে, আর ওই ছোট ছেলে নিজের বাপরে গোলা দড়ি ধরে ধরে গাধার পিঠে বসে বসে বাপরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। বেচারি শুনে খারাপ লেগে গেল। ছোট ছেলে নিচে নেমে এসে আব্বা হবে না, আপনি উপরে বসেন আর নিচে বসে। এ বেটা যখন নিচে বসে গোলা দড়ি ধরে গাধার দড়ি ধরে যখন যাচ্ছে, বাপ বসে আছে উপরে, তখন পাড়ার ছেলে দোকানের চেয়ারে বসে দেখেছিস বুড়ো ঢাঙর বাপ গাধার উপরে বসে আছে, ছোট বাচ্চা দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে ছেলে বসলেও সমস্যা, বাপ বসলেও সমস্যা। তাই এরা বললো দেখ চিন্তা ভাবনা করে লাভ নেই, আমরা দুই বাপু হেঁটে হেঁটে যাই, গাধাটা নিয়ে যায়, তাহলে বলার কেউ থাকবে না। এরা দুইজন যখন হেঁটে হেঁটে যাচ্ছে, গাধা খালি যাচ্ছে, পাড়ার লোক বলছে এই এদের মতো না জ্যান্ত গাধা পৃথিবীতে আছে? গাধা তো মানুষ চাপে, এরা খালি নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে কষ্ট করে, আর গাধা ফাঁকা ফাঁকা যাচ্ছে। এরা বললো তাও তো ভাব ভালো না, তুমি বসলে দোষ, আমি বসলে দোষ, দুজন বাপ বেটা বসলে দোষ, না বসলেও এক কাজ কর, দুটো পায়ে দড়ি বাঁধ খোকা, আর পিছন দিয়ে ভিতর দিয়ে একটা বাঁশ দেওয়া হোক, দুজন কাঁধে করে নেই। কাঁধে করে নিয়ে যাচ্ছে, যেতে যেতে পাড়ার কিছু ছেলে শিরিষ গাছ ছায়ায় বসেছিল। গাধা তো জ্যান্ত, গাধাটা মুখ নাড়া দেবে, মুখ যখন নাড়া দিচ্ছে, ঘাট নাড়া দিচ্ছে, পাড়ার ছেলেরা বলছে সর্বনাশ জি, গাধা লোক কেনে চাপার জন্য এরা গাধারে ঠ্যাং হাত পা বেঁধে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, জীবিত গাধা। এর মতন আর গাধা পৃথিবীতে আছে? গাধা বসে কিসের জন্য? নিজে উপকার খাওয়ার জন্য। ওরা চিন্তা ভাবনা করলো কচি হবে না, তুই বসলিও সমস্যা, আমি বসলিও সমস্যা, না বসলিও সমস্যা, হাঁটিয়ে নিয়ে গেলে সমস্যা, এরে জুতো করে বেঁধে ঘাড়ে নিলে সমস্যা, দূর করে খালে ফেলে দুইজনা হেঁটে হেঁটে যাই। আপনি বলেন নবী দিবস করলে বলে দেখেছো নবী দিবস করছে, কোনো হাদিসে নেই। ঠিক আছে, আপনি বন্ধ করলেন, পরে আপনি সালাম কিয়াম করছেন, আর একজন বলাকা করে সালাম কিয়াম করা কোনো হাদিসে নেই, আপনি ওটাও বন্ধ করলেন। আবার আপনি জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী আপনি একটু প্রশংসা করলেন, তখন বল দেখেছে কোরআন হাদিস বলবে তো শুধু নবী সম্পর্কে বলতেছি, আর অন্য কোনো ওয়াজ নেই। তা আপনি ওদের কথা শুনে ওটাও পাল্টালেন, পাল্টাতে 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 আপনার গাধার চাপা শক মিটে যাবে, লাস্টে গাধা খালে পড়ে থাকবে, আপনার হেঁটে হেঁটে যেতে হবে। তা কে কি বললো না বললো অত যদি কানে নাও, তাহলে গাধা চাপা হবে। কথা বোঝাতে পেরেছি? হাজার লোক হাজার রকম বলবে, কেউ বলবে হাত তুলে মোনাজাত করা কোনো হাদিস কোরআনে নেই, তুললে না ছেড়ে দিলে একজন, আখেরি যখন নামাজ পড়া যাবে না, পড়া বন্ধ করলে। আবার একজন বলছে জানাজার পরে হাত তুলে মোনাজাত করা যাবে না, করলে না। এই করলে না গাধা তো আস্তে আস্তে খালে যাচ্ছে, খালে যাচ্ছে। ভাই আপনার বয়স 40, 45, 60, 65, দাদু ভাই যা বলে বলুক, আমরা যেভাবে চড়ছি, যার উপরে চড়ছি আহলে সুন্নাত আল জামাত সুন্নি আকীদা পীর মাশায়েখের, এই যে উপরে সওয়ারি হয়ে চড়ছি, এই চড়াটা আমরা মরণ পর্যন্ত চড়বো। ওদের কথা শুনে আমরা আদল বদল করে নামানামি করব। কথাটা বুঝতে পারছেন ভাই? নবী দিবসের মাহফিলে একদিকে নবীর প্রশংসা রেখেছি, অপরদিকে সচেতনমূলক কিছু কথা বলছি, যাতে আমাদের জাল ফেলাটা, জাল ফেকাটা পালার উপরে যাতে গিয়ে আমাদের জালটা ছিঁড়ে না আসে। কথা বুঝতে পেরেছেন? মাছ হোক না হোক সুন্দরভাবে জালটা ফিরে আসুক, আজ না হলে কাল একদিন হবে। আজকের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, উজু নেই, 5 ওয়াক্ত নামাজ নেই, একদিন যদি বেঁচে থাকেন, একদিন না একদিন নবী থাকলে সব আসা সম্ভব, ঠিক না ভাই? ঠিক। দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ো বাবু, জোরে পড়ো। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পড়ো সবাই, বললো ইয়া রাসূলুল্লাহ, পড়া ফুল দাও বাবু, আপনি ওঠেন দিনি, আপনি ওঠেন, বললো ইয়া রাসূলুল্লাহ, এই কটা ফুল দাও। আপনারা বলেন আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, অল্প করে, অল্প করে, দু চারটে, এই লাল ফুলটা দেন দিনি। হ্যাঁ, বাহ বাহ বাহ, ছেলেরা রাগ করোনি তো?
সাজিয়েছে নবী দিবসের জলসা কত সুন্দর করে সাজিয়েছে। আর বড় ভাই একটা দিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। রাস্তায় অনেকে সাপের খেলা দেখায় না, তাই একজন বক্স ছাড়িতে গান বলেছে, একজন ঘড়ি দিয়েছে, মোবাইল দিয়েছে, টাকা দিয়েছে। তা বলছে গান শেষ হয়ে গেছে, কাঁদছে। বলে কাঁদছো কেন? না আপনার গান শুনে খুশি হয়ে আমি সব দিয়েছি, এখন গাড়ি ভাড়া নেই। বলে বাবা আমি গান বলেছি, তুমি খুশি হয়েছো, তুমিও খুশি হয়েছো, আমাকে দিয়েছো, আমিও খুশি হয়েছি, আর গাড়ি ভাড়া নেই, এ দুঃখ আমার শোনার সময় আছে। তুমিও দিয়েছো খুশি, আমি নিয়েছি খুশি, না সব খুশিতে কিন্তু খুশি থাকে না। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আওয়াজ তোলো, বললো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বাহার তো আওয়াজ, বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, হলুদ রঙকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, মোর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই হলুদ লালের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বাহার জোরে ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। সবুজ রঙকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। তাহলে আমরা নবী সম্পর্কে বলছিলাম, আমার একটু বলার ভাগ ভঙ্গিমা আমার আলাদা। একেবারে যেটা লোক ঘটনা বলে একদম ঘটনা চললো, আমি ঘটনা মানে খুব একটা বলি না, শুধু বলি প্রয়োজনটাই বলি, যেটা আমাদের আজীবন খেয়াল থাকবে, বুঝলেন না, আজীবন। তবে আজকের নবী দিবস তো নবী প্রশংসা করতেই হবে, করতেই হবে। তবে শোনেন, আমার নবী দুনিয়াতে যখন মায়ের গর্ভ যখন ছিল, স্বাভাবিক মায়েদের একটু পেটটা একটু উঁচু হয়, আমাদের মা চাচিদের মা জানদের একটু হয়, কিন্তু আম্মা জান বর্ণনা করলেন
তোমার নবী যখন ছিল আমার উঁচু নিচু কোনো পরিবেশ ধরা দেয়নি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, কিছু ধরা দেয়নি। আম্মা জান মা আমিনা বলেছিলেন, কোন কোন হাদিসের আওয়াজ এসেছে দুনিয়ার মানুষ যে মায়েদের গন্তব্য স্থান থেকে দুনিয়াতে নির্গত হয়, ও মদিনার মক্কার মেয়েরা তোমরা দেখো আমার বাম সাইডের তলপেটটা একটু ব্যথা অনুভব হয়, আমার এই জায়গা থেকে সন্তান মনে হচ্ছে ভূমিষ্ঠ হয়েছে, এটা আমার অনুভব করতে পারছি। আর একটু জোরে বলে। এক সময় আমার নবী দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি দাঁড়িয়ে আছেন, আমার নবী ঘরের হুজরা মোবারক এসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটু বুকে জড়াবো। আম্মা জান বললেন, আমি বুকে জড়াতে চাই। রাসূল বললেন, ঠিক আছে তাই হোক। অন্যটা নিয়ে একটু এরকম পাক দিলেন, দিয়ে পিছন দিক দিয়ে ফেললেন, টান দিলে কাছে আসবে না, টান দিয়েছে, অন্না চলে এসছে, নবী দাঁড়িয়ে আছে। কিতাব বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু কেঁপে উঠলেন, ব্যাপারটা কি? দ্বিতীয়বার আবার যখন পিছন দিয়ে টান দিলেন, অন্না চলে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, মা হাজা, আপনি কি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অন্য কেউ? তখন নবী মুস্কি হেসে বললেন, বিবি রে আরেকবার টান দাও। আর একবার টান দিয়েছে, আমার নবী মায়ের কাছাকাছি এসে গেছে। বললেন, হুজুর কাইফা হালুকা, আগের দুটো অবস্থা এমন ছিল, এখন অবস্থা এরকম কেন? তখন আমার নবী বলেছিলেন, আমি মুহাম্মদ, মুহাম্মাদের মতো আমার মতো কেউ না। চলি বলে, অনেকে বলে না, ভুল হবে, ভুল হবে। আমার নবী কারোর মতো নয়, নবী কারোর মতো নয়। আমার নবী যখন পৃথিবীতে পীর ওলিরা মানুষকে উপকার করতে পারে না, পারে না, পারে। আচ্ছা কোন মরা মানুষ উপকার করতে পারে? চলে যাবার পর উপকার করতে পারে? বড় ভাই কিছু বলে না, পারে। মানুষ জীবিত অবস্থায় উপকার যা করে, মানুষ মারা যাওয়ার পর উপকার করে করে। আমাদের একটা বিরাট উপকার করেছে, কি জানেন? নবী, আমার নবী আল্লাহর সঙ্গে দিদারে গিয়েছিলেন না? দিদার থেকে যখন চলে আসছিলেন, কোন নবীর সঙ্গে দেখা হয়েছিল? কথা বলে, নবী মুসা, নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে। আমার নবীর কাছে আল্লাহ ক ওয়াক্ত নামাজ দিয়েছিল? 50 ওয়াক্ত। নবী মুসা বলেছিল পারবে না। আমার নবী আমাদের প্রতি দরদ বেশি না নবী মুসার দরদ বেশি? আমাদের নবী। তাহলে নবী মুসা বলছে পারবে না, তাহলে আমার নবী নিশ্চয়ই জানতেন পারবে না। একটু ঘোরাও, ঘোরাতে যায় আবার আসে, আবার বলল হবে না, আর একটু কমাও, আর একটু কমাও, যাওয়া আসা হয়। তখন নবী মুসা মুস্কি হেসে বললেন, আমি আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবো। আল্লাহ আমাকে কেলা পড়া দেখিয়ে বলছে লান তারানি, আমাকে দেখতে পারবি না। তা আমি যখন দেখতে আপনাকে আল্লাহকে পাইনি, আপনি যে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন, আপনি একবার যান, নয়ন ভরে দেখি, আসেন মন ভরে দেখি। এই যাওয়া আসা অনেকবার দেখে আল্লাহ দেখা স্বাদ আমি মিটিয়ে নিয়েছি। তাহলে উপকার করেছে কি? নিয়ে এসেছিল 50 ওয়াক্ত নামাজ, আর নবী মুসার ওসিলায় কমে 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 45 আছে। কত? তাই নবী মুসা দুনিয়াতে হায়াতে আছে না বিদায় নিয়েছে? বিদায় নিয়েছে। তাহলে মারা দুনিয়া থেকে পর্দা নিয়েছে। এখন এই দুনিয়াতে পর্দা নবা মরাওয়ালা নবী আমাদের জন্য 45 ওয়াক্ত কমিয়ে উপকার করেছে না ক্ষতি করেছে? তাহলে মোরা মানুষ, মোরা কোনো পীর ওলি নবীরা আমাদের উপকার করতে পারে না, পারে না? পারে। তাহলে যারা বলছে উপকার করতে পারে না, তোরা 45-এর জায়গায় 5 বাড়িয়ে 50 ওয়াক্ত পড়, দেখবি ভাত কাদা হয়ে যাবে, মাছ পুড়ে ছাই হয়ে যাবে, কপালে থাকবে না কিছু। কথা বলেন না? আল্লাহ আল্লাহ। চলেন আমি একটাবার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমার নবীর প্রশংসার কথা একটু ছোট করে তুলে ধরি। এক সময় মা আমিনা বর্ণনা করেন, আমার গর্ভে আমার সন্তান এসেছে। এদিকে আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্য চলে যাবে। আব্দুল্লাহ যখন বিদায় নিয়ে মা আমিনার কাছ থেকে যখন সিরিয়ায় ব্যবসা করতে যখন চলে যাচ্ছে, মা আমিনার হাতে চুম্বন দেয়, কপালে চুম্বন দেয়। ওগো আমার বিবি, বিদায় নিয়ে চলে গেলাম, হয়তো দেখা হবে কি হবে না আল্লাহ ভালো জানে। আব্দুল্লাহ ব্যবসায় চলে গেলেন। অনেক ঘটনা, অনেক সময় অনেক দেখা যায়, রেওয়াত আছে, আমি সংক্ষেপ করে বলছি। অনেক টাকা ব্যবসা বাণিজ্য লাভ হয়ে গেছে। আসার সময় আমার নবীর জন্য কিছু সাদা কাপড়, কিছু সবুজ কাপড়, কিছু মধু দেখা যায় সিরিয়া ব্যবসা থেকে, দেখা যায় শাম ব্যবসা থেকে তিনি কেনাকাটা করে চলে আসছিলেন। প্রতিমধ্যে আমার নবী পাকের আব্বাজান
দুনিয়া থেকে বুকের যন্ত্রণায় বিদায় নিয়ে তিনি দুনিয়া থেকে চলে যাবেন। মা আমিনা খবর পেয়ে দৌড়ে চলে গেলেন, ওগো আমার স্বামী ব্যবসায় চলে এসেছিলেন, আজকে আপনি বাড়িতে যাবেন, আপনার বুকের যন্ত্রণায় আপনি যদি মারা যাও, আমি হামেল অলি, আমি গর্ভবতী মহিলা, আজকে দেখা যায় আমার কেউ নাই, আপনি আমার স্বামী বিদায় নিয়ে যদি চলে যাও, আমার সন্তানের কি হবে উপায় আপনি একটা বার বলেন। তফসির কারকেরা ব্যাখ্যা করে বলেছে, বাপ আব্দুল্লাহ চোখ থেকে পানি জারি হয়ে যায়। মা আমেনা বুঝতে পেরেছে আমার স্বামী সব শুনতে পায় কিন্তু কথা বলতে পারে না। ওই সময় মা আমিনা বললেন, ও আমার স্বামী আব্দুল্লাহ, আপনি যদি একটা বার জবান ফুঁড়ে কথা না বলো, আমার এই মাথাটা পাহাড়ে ঠুকে ঠুকে আমি জীবনটা দুনিয়া থেকে বাহির করে দেবো। ওই সময় বাপ আব্দুল্লাহ জবান ফুঁড়ে বলেছিলেন, এই আমার বিবি কাঁদবেন না, টেনশন করবে না, হয়তো আমার বাচ্চাকে দেখা হবে না, তবে আমি আব্দুল্লাহ আমার সন্তানের জন্য দোয়া চাই, তোমার গর্ভে এমন একটা সন্তান আছে যে সন্তানটা তামাম পৃথিবীতে নূরের বাতি জ্বালিয়ে দেবে। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এদিকে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে। খবর চলে এসে আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব যখন খবর পেয়েছে, হায় রে আমার বেটা সুদর্শন শক্তিশালী ওয়ালা আমার ছেলে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে, এদিকে আমার বৌমার গর্ভে সন্তান আছে। আব্দুল মুত্তালিব চিন্তিত